এখানে প্রায় 300 গ্রাম মতন বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, আর পুরো সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম যাতে ডালটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। এরপর যে পুরো ডালটা রয়েছে অল্প অল্প করে একটু মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ডালটাকে পেস্ট করে নেব। পেস্ট করব বলতে একেবারে মিহি পেস্ট করব না, একটু দানা দানা ভাব রেখে পেস্টটা করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ডালটা পেস্ট করতে হবে কিন্তু একদম শুকনো শুকনো ভাবে, মানে যতটা শুকনো ভাবে করা যায়। প্রয়োজন বোধে একেবারে সামান্য করে একটু জল দিতে হবে। তো আমি পুরো ডালটা এখানে পেস্ট করে নিয়েছি। এরপর গুরুত্বপূর্ণ কাজ হলো খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে একেবারে হালকা করে ফেলা। যত ভালো করে ডালটা ফেটানো হবে তত সুন্দর বড়াগুলো ফুলবে, আর তত সুন্দর এর ভেতর রস ঢুকবে, তত নরম হবে। খুব সুন্দর করে ফেটাতে মোটামুটি কিন্তু মিনিট 10 মতন টাইম লেগেই যাবে। আবার হ্যান্ড উইক্সের সাহায্যেও কিন্তু এরকম সুন্দর বেশ ফেটিয়ে নেওয়া যাবে। আর ফ্যাটানোটা হয়েছে কিনা এটা বুঝতে হবে কাপের ওপর একটু কোনো ডালের মিশ্রণটা ফেলে যদি ওপর দিকে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে ফ্যাটানোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর 1 চিমটি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে খুব সুন্দর করে আবার একটুখানি ফেটিয়ে নিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে বড়াগুলোকে ভেজে নেব, আর অন্যদিকে রসের জন্য একটু হাঁড়িতে জল বসিয়েছি। এখানে আমার 300 গ্রাম ডালের জন্য আমি মোটামুটি 1 লিটার মতন জল নিয়েছি। আর এখানে মিষ্টির জন্য গুড় ব্যবহার করেছি মোটামুটি 700 গ্রাম মতন। যদি খুব বেশি কড়া মিষ্টি চান তাহলে সেক্ষেত্রে 800 গ্রাম মতন দিতে পারেন, তবে 700 গ্রামে কিন্তু বেশ মিষ্টি হয়। দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে গুড়টা। আর এই